নজর রাখবো পরবর্তী সংবাদে। আইন ভেঙে বিপুল টাকা বিদেশ থেকে ঢুকছে আম আদমি পার্টির ঝুলিতে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। কেজরিওয়ালের বিরুদ্ধে এবার ফের বিস্ফোরক। ইডি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছে তদন্তকারী সংস্থা। গোটা বিষয় সম্পর্কে কি আপডেট রয়েছে শুনবো বিস্তারিত। আমাদের সাথে রয়েছে অঙ্কিতা বর্ধন, আমাদের প্রতিনিধি। অঙ্কিতা, লোকসভা ভোট আবহে ফের একবার কেজরিওয়ালের বিরুদ্ধে বিস্ফোরক ইডি, এবং যেখানে বলা হচ্ছে আইন ভেঙে বিপুল টাকা এবার আম আদমি পার্টির ঝুলিতে ঢুকছে, কি বলবে? তুমি দেখো, ইতিমধ্যেই কিন্তু বিপাকে রয়েছে কেজরিওয়ালের দল। একবার আম আদমি পার্টির বিরুদ্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি পাঠিয়ে সে অভিযোগও জানিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টর। আর ইতিমধ্যেই ইডির দাবি হচ্ছে যে আইন ভেঙে বিপুল পরিমাণে টাকা নাকি এবার বিদেশ থেকে সরাসরি ঢুকছে আম আদমি পার্টির ঝুলিতে, এমনটাই কিন্তু বিস্ফোরক মন্তব্য। প্রায় 7 কোটি টাকারও বেশি অঙ্কের বিদেশি ফান্ড পেয়েছে অরবিন্দ কেজরিওয়ালের দল, এমনটাই ইডির দাবি। কিন্তু কেন্দ্রীয় সংস্থার যে অভিযোগ, সেই অভিযোগ যদি বলতে হয়, তবে ইতিমধ্যেই বলা হচ্ছে যে ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন আইনকে একেবারে তোয়াক্কা না করেই সেই টাকা ঢুকছে পার্টির কাছে। এবং একাধিক জায়গা থেকে এই মুহূর্তে সূত্র মারফত খবর যে ইতিমধ্যেই কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে লিখিতভাবে সেই অভিযোগ দায়ের হয়েছে। ইডির বক্তব্য হচ্ছে যে মাদক সংক্রান্ত যে মামলা, যে আর্থিক তছরূপের মামলা, সেই আর্থিক তছরূপের তদন্তের সময় এই তথ্য এই মুহূর্তে ইডির হাতে এসেছে। একাধিক জায়গা থেকে এই মুহূর্তে ইডি জানতে পারছে যে এই মাদক সংক্রান্ত মামলায় নাম রয়েছে পাঞ্জাবের প্রাক্তন বিধায়ক সুখপাল সিং খোরা এবং তার বেশ কয়েকজন কর্মী সমর্থকদের বিরুদ্ধে। এছাড়া 2021 সালে ইডির এই মামলা তদন্ত শুরু করেছিল এবং খৈরাকে গ্রেফতারও করা হয়েছিল। এর আগে আমরা দেখেছিলাম যে গত বছরের অগাস্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে সেই বিষয়ে একটা বিস্তারিত তথ্য দিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টর। তারপরে আম আদমি পার্টির বিরুদ্ধে কিন্তু একের পর এক অভিযোগ জোরালো হতে শুরু করে। বিশেষ করে আলোকপাত করা হয়েছিল যে এফবিআর এর যে আইন এবং তার জনপ্রতিনিধিত্ব আইনের উপর। সেক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে এই সংক্রান্ত আরো অতিরিক্ত তথ্য পাঠিয়েছে এই মুহূর্তে কেন্দ্রীয় এজেন্সিগুলি। একাধিক জায়গা থেকে এই মুহূর্তে টাকা লেনদেনের বিভিন্ন তথ্য ইডির হাতে এসেছে। বিশেষ করে যে বিদেশ থেকে 7 কোটি টাকার বেশি অনুদান আম আদমি পার্টির কাছে রয়েছে, সেই তথ্য কিন্তু বিশেষভাবে এই মুহূর্তে ইডির কাছে রয়েছে। তারা এবার চিঠির মাধ্যমে এই সমস্ত তথ্য কিন্তু কেন্দ্রীয় সরকারের হাতে দিয়ে দিল, অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নিকট সমস্ত তথ্য কিন্তু চলে গেছে। দেখো, নির্বাচনের প্রাক মুহূর্তে আমরা দেখেছিলাম যে অরবিন্দ কেজরিওয়াল এর সরকার একের পর এক ঘটনায় বিপাকে জড়িয়েছিলেন, বা বিভিন্ন সময় দেখা গেছে যে দিল্লির উপমুখ্যমন্ত্রী তিনি জেলবন্দি, আবার মুখ্যমন্ত্রী অর্থাৎ অরবিন্দ কেজরিওয়াল তিনি জেলবন্দি। একের পর এক খবরে কিন্তু রীতিমতো আম আদমি পার্টির যারা নিচুতলার কর্মীরা রয়েছে তাদের মনোবল প্রতিনিয়ত দুর্বল হচ্ছিল। তারই মধ্যে যেহেতু এখন অন্তর্বর্তীকালীন জামিনে রয়েছেন কেজরিওয়াল, তাই সেক্ষেত্রে এখন কিন্তু তিনি বিভিন্ন প্রচারে যাচ্ছেন। কিন্তু ইডি তাদের যে তদন্ত, সে তদন্ত কিন্তু রীতিমতো জারি রেখেছে। ইতিমধ্যেই বিভিন্ন তথ্য ইডির কাছে আসছে এবং সে তথ্য কিন্তু তারা এবার কোর্টে তুলে ধরবে, এমনটাই কিন্তু এই মুহূর্তে আমরা জানতে পারছি। বিশেষ করে এই যে বিদেশ থেকে প্রচুর টাকা, কোটি কোটি টাকা কেজরিওয়ালের বাড়িতে আসছে অনুদানের ক্ষেত্রে, কেন সেই টাকা আসছে, এর পেছনে কি কারণ থাকতে পারে, বিদেশ থেকেই বা কেন সেই টাকা সরাসরি কেজরিওয়ালের বাড়িতে যাচ্ছে, তার পেছনে কি রহস্য থাকতে পারে, সমস্তটা বিষয় নিয়ে কিন্তু এই মুহূর্তে ইডির আধিকারিকরা অর্থাৎ গোয়েন্দা সংস্থা তারা কিন্তু তল্লাশি জারি রাখছে। বিশেষ করে ইডি আধিকারিকদের সূত্র মারফত খবর যে তারা যখন আর্থিক তছরূপের মামলা নিয়ে বিভিন্ন জায়গায় তদন্ত করছিল, তখনই কিন্তু এই বিদেশ থেকে টাকা আসার ঘটনাটি প্রকাশ্যে আসে। শুধুমাত্র তাই নয়, আমরা দেখতে পাচ্ছি যে আবগারি দুর্নীতি মামলার সাথে আরো একাধিক দুর্নীতির অভিযোগ কিন্তু এবার ইডি একের পর এক আনছে। অর্থাৎ আমরা বলতে পারি নির্বাচনের প্রাক মুহূর্তে যেভাবে বিপাকে রয়েছে আম আদমি পার্টি, আগামী কয়েকদিনে এই সমস্ত ইডির যে অভিযোগ, সেই অভিযোগের যদি সত্যতা মিলে আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু আবারও বড়সড় বিপাকে পড়তে হবে কেজরিওয়ালের আইনজীবীকে। যেহেতু কেজরিওয়ালের আইনজীবী সমস্ত বিষয়টা দেখছে, আইনি বিভিন্ন প্রক্রিয়াটা দেখছে, তাই সেক্ষেত্রে কেজরিওয়ালের আইনজীবীকে কিন্তু এখন এই সমস্ত প্রশ্নের সমস্ত উত্তর বের করতে হবে। অন্যদিকে
খবর রয়েছে যে কেজরিওয়ালকে আগামী কয়েকদিনের মধ্যে আবার জেরা করা হবে, আরো বিভিন্ন বিষয়ে ওনাকে প্রশ্ন করা হবে, যদিও তার জন্য আমাদের আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে। এছাড়া ইডির তরফ থেকে আমরা এও জানতে পারছি যে শুধুমাত্র কেজরিওয়াল গোটা আম আদমি পার্টিকেই এই আবগারি দুর্নীতি মামলা কেন্দ্র করে জিজ্ঞাসাবাদ চালানো হবে, এই সমস্ত খবর কিন্তু উঠে আসছে। দেখো, সামনেই রয়েছে দিল্লির বিধানসভা নির্বাচন, আর দিল্লির বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে একের পর এক যদি অভিযোগ উঠে আসে বা ইডি আধিকারিকরা যদি একের পর এক অভিযোগ তোলে, সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট বিপাকে পড়তে পারে এবং অন্যদিকে বিধানসভায় বরাবর দেখা যাচ্ছে যে আপ কিন্তু দুবার সেখানে ক্ষমতায় এসেছে। সেক্ষেত্রে এই যে অভিযোগ, সে অভিযোগ যদি প্রতিনিয়ত জোরালো হতে থাকে, তবে কিন্তু বিধানসভায় অনেকটাই নড়বড়ে অবস্থায় দেখা যেতে পারে আম আদমি পার্টিকে। শতাব্দী। একদম অঙ্কিতা, ধন্যবাদ তোমাকে। বিস্তারিত তুলে ধরলো আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। কার্যত বলা যায় অবৈধ আর্থিক লেনদেন মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিচার বিভাগীয় হেফাজত বাড়ানোর আবেদন করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টর, এবং তার পরিপ্রেক্ষিতেই বলা যায় বিস্ফোরক মন্তব্যের মুখেই পড়তে হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।